দুটো ব্যাগ আর লাইফ জ্যাকেট লাগবে। থাক হ্যাঁ হ্যালো স্যার আজকে বলুন বলুন বলেছি ভালো লাগছে। চলে যেতে হচ্ছে, চলে যেতে কষ্ট হয়। যে আসবে সে আমার থেকেও ভালো অফিসার, খুব ভালো কাজ করবে। আপনার সবাই ভালো থাকবেন। ঘাটাল খুব ভালো জায়গা। থ্যাংক ইউ স্যার। আপনি ঘাটাল মিডিয়া গ্রুপ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? ঘাটাল মিডিয়া গ্রুপ হ্যাঁ খুব ভালো, খুব ভালো ভালো অনেক ভালো সাপোর্ট পেয়েছি। আমাদের ছোটো ছোটো কাজ যেগুলি হয়তো খবর করার কথা নয়, তাও আপনারা খবর করেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য। ঘাটাল খুব ভালো জায়গা, খুব সাংস্কৃতিক জায়গা, মানুষ খুব শান্তিপূর্ণ, পড়াশোনার প্রতি খুব মনোযোগী ঘাটালের ছেলেমেয়েরা, এবং ঘাটালের মানুষের উন্নতি করার পেছনে একটা তাগিদ থাকে। প্রচুর বড় বড় বাড়ি আছে, অনেকে ব্যবসায়ীরাও প্রতিষ্ঠিত ঘাটালের। তো ভালো লাগে ঘাটাল আমার খুব ভালো লেগেছে। আমি ঘাটালের অনেক জায়গায় গেছি, হয়তো ঘাটালের অনেক অধিবাসী সেসব জায়গায় যায়নি। ঘাটালের প্রত্যন্ত প্রান্তে প্রান্তে গেছি আমি, খুব ভালো লেগেছে আমার ঘাটাল। জানতো মডেল বেরোবে, তার জন্য ওয়েট করেছিলাম। যেদিন বেরোবে তার সাথে দিনের ক্যাম্প করবো, সেভাবে আমি ক্যাম্পকে বলে রেখেছিলাম। সেখানে সিমিটটা আমি করেছি আজ আয়োজন, এবং অনেকে এসছেন দিতে, এটা খুব ভালো লাগছে। আমার পরিচিত সুমান অধ্যায়ী অনেকে এসছেন, খুব ভালো লাগছে। অর্ডার আসার তো ভালো লাগে সবাই। আমার পার্সোনাল মোবাইলে, তো সবার সঙ্গে যোগাযোগ থাকবে, নিশ্চয়ই যোগাযোগ করবো আপনাদের সঙ্গে। আমার ফেসবুকে তো অনেকে আছেন, অনেক ফলোয়ারও আছে, অনেক বন্ধুও আছে ফেসবুকে। তো তোমার সঙ্গে যোগাযোগ থাকবে না, নিউজ চ্যানেলগুলো দেখবো। ঘাটালের সঙ্গে যোগাযোগ যে বন্ধ হচ্ছে এটা কিন্তু নয়, যোগাযোগ থাকবে। 12,375টা ফোন নম্বর আমাদের থাকতে থাকবে। সমাজকে ডানা ভাপে আসে, তাই তো? যে নিয়মিত উদ্যোগ, প্রায় প্রতি সপ্তাহে কোনো সপ্তাহে 2-3বার করেও আমাদের এই কর্মসূচি হয়েছে। 150-র বেশি মহিলা চুলদান করেছেন এখানে। আজকেও 5 জন এসছেন। এটা চলতে থাকবে, আমি যাচ্ছি মানে যেটা বন্ধ এটা নয়। এটা রেড ক্রস সোসাইটির একটি উদ্যোগ। শুভদীপ আছে আমাদের, শুভদীপ এটা নিয়ে খুব ভালো কাজ করে। এই উদ্যোগ এরপরে বিভিন্ন স্কুলে হয়েছে, বিভিন্ন সমবায় সমিতিতে হয়েছে, আরও হবে। অনেকেই জানিয়েছেন পরে আসবেন। আজকে ওয়েদার খারাপ, তবু 5 জন আসছেন। সীমা মাইতি দাসপুর থেকে, রূপালী ঘোষ চন্দ্রকোনা থেকে, ঝুমা বেরা, তিনি একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, উনি সেখান থেকে এসেছেন। ঘাটালের সোমাশ্রী ডানা, তিনি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এবং পাপিয়া সেন। এই 5 জন মহিলা চুলদান করলেন। এদের চুল আমরা পাঠিয়ে দেবো মদর সোসাইটিতে, সেখানে উইক তৈরি হবে। এবং যদি কোনো মানুষের ক্যান্সারের ট্রিটমেন্ট চলে এরকম আমরা খুঁজে পান, তাদের বলবেন সেখানে অনলাইনে আবেদন করতে, আমরাও সেখানে রেকমেন্ডেশন করে দেবো। এবং তাদের সার্টিফিকেট যা লাগবে, ইনকাম সার্টিফিকেট দিয়ে দিলেই পাওয়া যায়, ফসলা পাওয়া যায়। আর যারা দান করছেন, কারণ আমাদের দেহ মৃত্যুর পর পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার থেকে যদি দেহটা নিয়ে কাটাছেড়া করে মেডিকেলের ছাত্ররা শিখতে পারে, সেটা সত্যি। ধরুন আপনার বাবা মারা গেল, সঙ্গে সঙ্গে যদি আমাদের জানান যে আমার বাবার বা মায়ের চোখটা আমরা দান করবো, তাহলে কিন্তু আমরা তুলে নিতে পারবো। দান করা না থাকলেও আমাকে জানাবেন। সেরকম প্রস্তুতি আছে কলকাতা থেকে বা হলদিয়া থেকে, আমাদের আশেপাশে এখন হলদিয়াতে আছে, সেখান থেকে দাঁড়িয়ে এসে 4 ঘন্টার মধ্যে পিক আপ করতে হবে। মানে মৃত্যু 4 ঘন্টার মধ্যে। দানের ক্ষেত্রে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করার বা কোনো প্রয়োজনে আমি আছি আপনাদের সঙ্গে। আমার ফেসবুকে মেসেজ করলে বা কোনোভাবে ফোন নম্বর কোনো কাছে আছে, তারা ফোন করলে এটা চলবে। এই চুলদান, দেহদান, রক্তদান